আঙ্কেল বাদ দেন না, বাদ দেন, এতদিন পরে আসছেন, বাদ দেন। তুমি তো খুবই নির্লজ্জ ছিলে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি বেকুবের মতো হ্যাঁ হাঁটতেছো। আঙ্কেল আমি হাসতে চাইতেছি না, এটা আমার সমস্যা, লাফিং এনজাইটি ডিসঅর্ডার আঙ্কেল। আমি স্বপ্নে আছি, ঘুমে আছি, জেগে আছি, কষ্টে আছি, সুখে আছি, সব সময় আছি। এখন টেনশনে আসতেছি। এই থাম থাম ভাই প্লিজ, তুই যা ভাই, তুই এদিক থেকে যা, যা এদিক থেকে যা। বাবা আমার না ভুল হয়ে গেছে বুঝছো, আমি একটু শুরু করছিলাম, সরি বাবা, আমি আর কোনোদিন এই সিগারেট টিকেট টাচ করবো না আমি আর। তুই আমার কথা দে বাবা কখনো সিগারেট ছুঁয়ে দেখবি না। যাও বাবা, আমি তোমার কথা দিলাম আমি কখনো সিগারেটের আশেপাশেও যাব না। তোর নিয়ে আমার কত আশা। ওই গানটা শুনিস নাই? সিগারেট দিয়ে শুরু, হেরোইনে শেষ। হ্যাঁ 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 বাবা, টিভিতে ছোটবেলায় অনেক শুনতাম, ফেভারিট গান ছিল আমার। তুই আর সিগারেট জীবনে দিবি না, ঠিক আছে? জি বাবা, আমার সিগারেট আশেপাশেও নাই, কোনো জায়গায় নেই। ঠিক আছে, এতদিন পরে আইসি, বাদ দে, আর ঝামেলা না করি। কোন ঝামেলা এক পাশে, মাস্তি এক পাশে। আজকে আমি তোর লয়ে বাড়ি যাবো, ঠিক আছে? আমরা সেই মাস্তে করবো, সন্ধ্যাবেলা তুই আর আমি মজা হয়ে যাবো গা। এটাকে দেয় পাক লাগে। আঙ্কেল, আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। কিসে আঙ্কেল চিতে আছে কে? বাবা বাবা কি করস তুই, মরে গেছিস? কি নাসির ভাই আমার থেকে ডরাইতেছে? তোর থেকে ডরাবো না, তুই তো মরে গেছিস, তুই আবার কেমনে আইলি? আমি তো মরেই গেছি। তুই ভূতে আইছিস ভাই, ভাই ভাই ভাই, আমার কোনো ক্ষতি করিস না ভাই, তুই আমি তো ভূত। তুই তো ভূত, তুই জাগা ভাই, আমার কোনো ক্ষতি করিস না ভাই, প্লিজ ভাই, আমার ডর লাগতেছে ভাই রিকোয়েস্ট আছে। তোর কি রিকোয়েস্ট ভাই, কি রিকোয়েস্ট করছো ভাই, আমার কোনো ক্ষতি করিস না প্লিজ, তোর দুটো পায়ে ধরি ভাই। আপনি তো জানেন আমি অনেক ভদ্র ছেলে ছিলাম, আপনার ঘাড়ের থেকে একটু রক্ত খামু ভাই। ও বাবা ও বাবা গো, কি করছিস আমার গাড়িতে রাখতে? আমি না না না, যা এখান থেকে যা, এখান থেকে যা, আমি কিন্তু তোর মাইরা ভালাবো কিন্তু। আমি তো মৃতই, কয়বার মারবেন আমারে? তাই তো, তুই তো মৃত, তুই যা, তারপরে তোর মারবো আমি, যা। একটু রক্ত খাম, একটু প্রমিস। এই বালিশ থেকে আমার কাছ থেকে বাঁচতে পারবেন? বলেই তো এই হোস্টেলে ভূত আছে স্যার, এই ভূত থেকে আমার রক্ষা করেন স্যার। পুরা কিরমির মতো কি করিস? ভূত বলে কিছু হয় না। আরে হয় স্যার, আপনার আমি কেমনে যে বিশ্বাস করাই স্যার, আমি বিশ্বাস করাইতে পারতেছি না স্যার, আছে আছে ভূত আছে। শোন আদু, এই হোস্টেলের দাদাদের মধ্যে তুই একজন, তোর এই কথাটা যদি বাইরে ফ্লাশ হয়ে যায়, তোর রেপুটেশন বলে কিচ্ছু থাকবে না। আর রায়ের আপনার রেপুটেশন, জীবন চলে যাইতেছে, আপনার রেপুটেশন নিয়ে আসেন। হ্যাঁ, আমি আইসি আপনার কাছে নিরাপত্তা যাইতে, আপনার রেপুটেশন বানাইতেছেন আপনি স্যার, আপনার নিরাপত্তা দেন আমার স্যার। আমি কি ওজা নাকি যে তোর নিরাপত্তা দেবো? আর আমি এত কিছু বুঝি না স্যার। ইদানিং কি ভূতের সিনেমা বেশি দেখতেছিস? আর কি আর ভূতের সিনেমা দেখবো? আমি ভূত ভয় পাই, ভূতের সিনেমা দেখবো? আমি কোনো ভূতের সিনেমা দেখতেছি না স্যার। সত্যি কথা বল, কি স্যার? কি খাইছিলি? টিটোর ভূত দেখার আগে কি খাইছিলি? কিছুই খাই নাই আমি স্যার। বল না একটু, আমিও ট্রাই করি। আরে স্যার আপনার কসম, আমি কিছু খাই নাই স্যার। আমার সাথে বদমাইশি, আমারে মারতে চাস না? কিরমির করা বাদ দে। আরে কিসের কিরমির করতেছি? আমি কোনো কিরমির করতেছি না, আমি তো নিরাপত্তা চাইতে আইছি আপনার কাছে। তাহলে এক কাজ কর, কি? যদি টিটোর ভূত আরেকবার দেখিস তখন আমাকে বলিস। আরেকবার দেখলে টিটু আবার রাখবো, আবার কইছে গাড়ির থেকে রক্ত খাই ফেলবো স্যার, আবার মাইরে ফেলবো স্যার। বেশি বেশি করতেছিস তুই। আরে কোথায় বেশি বেশি করতেছি? আমি নিরাপত্তার লেগাইছি, বেশি বেশি কি করতেছি? তোর কাছে মাপ চাই, তুই এখন যা ভাই। আপনার মাপ চাই, আপনি আমার রক্ষা করেন, নাহলে আমি বিপদে পড়ে যাবো স্যার, বুঝেন। তুই এখন যা ভাই, আমাকে মাফ কর, তুই এখন যা। আপনি আমার মাফ করেন স্যার, আপনি দ্রুত ব্যবস্থা নেন, আমি যে কোনো সময় স্ট্রোক করে মরে যাবো, আমি মরে গেলে দায়ভার কিন্তু আপনার উপর পড়বো স্যার। স্যার, এই হাদু নাসির কাঁপতে কাঁপতে কই গেল? ভয় পাইছে,
নাকি টিটোর ভূত দেখছে। নেশা নেশা শিওর নেশা করছে। তাহলে একটা কাম করে আয়, কি কাম স্যার? বিল্লু সহ সবাইকে এমন একটা কথা কবি, ওকে দেখলে সবাই যেন হাসে, ছোট করে ও, হ্যাঁ? কইবি আব্দুল নাসির টিটোর ভূত দেখা জায়গায় হিসু করে দিচ্ছে। কিন্তু স্যার এটা বললে আমাদের লাভ কি? স্টুডেন্টদের মধ্যে গ্যাঞ্জাম লাগলে সালিশ করবে কারা? আমরা। সালিশ করলে কি হবে? টাকা